বেলায় পিতা হারিয়েছি, মাতা হারিয়েছি, দাদাকেও হারিয়েছি, আমার উপরে ছায়া দেওয়ার মতন কেউ ছিল না। এই চাচা আমার ছায়া দেওয়ার মতন ছিল রব্বুল আলামিন। আজকে ঈমান না নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার চাচাকে তুমি ক্ষমা করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কার জন্য হাত উঠাচ্ছেন? এই মুহূর্তে আপনার হাতটা নামান। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানা লিন-নাবিয়্যি, কোন নবীর জন্য শোভনীয় নয়, ওয়াল্লাযীনা আমানু এবং ঈমানদারদের জন্য শোভনীয় নয়, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, কোন মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠিয়েছেন, ওই হাত ফেরত দিচ্ছে আর বলছে কোন নবী এবং কোন ঈমানদারের জন্য এটা শোভনীয় নয় যে কোন মুশরিক, কোন বেঈমানদারের জন্য দোয়া প্রার্থনা, ক্ষমা প্রার্থনা করা। ভালো করে বুঝতে হবে, আল্লাহর নবীর দোয়া আল্লাহ ফেরত দিচ্ছে, চাচা ঈমান না নিয়ে মৃত্যুবরণ করেছে এই জন্য। তাহলে আমাদের ভিতরে যারা ঈমান না নিয়ে মৃত্যুবরণ করবে তাদের অবস্থাটা কি হবে?